বর্তমান সময়ে এআই টেকনোলজি এতটাই উন্নত হচ্ছে যে মোবাইল ভিডিও এডিটিংয়ে নতুন এক মাত্রা যুক্ত করেছে। আমরা কিছুদিন আগে যা ভাবতে পারতাম না, বর্তমান সময়ে তাই করে দেখাচ্ছে এই এআই টেকনোলজি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এতদিন ধরে শুনে এসেছি যে ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন থাকলে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা সম্ভব, যদি গ্রিন স্ক্রিন না থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা সম্ভব না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে এআই টেকনোলজি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি এআই টেকনোলজি ব্যবহার করে আপনার ব্যাকগ্রাউন্ডে যা কিছু থাকুক না কেন, গ্রিন স্ক্রিন থাকতে হবে না। এনিথিং, আপনার আউটডোর যদি ভিডিও শ্যুট করেন বা ইনডোরে ভিডিও শ্যুট করেন, ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক না কেন আপনি কিন্তু সেটা নিমেষেই মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন। কিন্তু কিছুদিন আগে কিন্তু এটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার ছিল যে গ্রিন স্ক্রিন না থাকলে কিন্তু আপনি কখনোই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারতেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিয়ন আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে মোবাইল অ্যাপ্লিকেশন ক্যাপকাট দিয়ে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন না থাকা সত্ত্বেও আপনার সেই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব যে কিভাবে ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন না থাকা সত্ত্বেও আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফেলি। তো এই কাজটি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। যারা মোটামুটি মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের সাথে জড়িত আছেন তারা অবশ্যই জানেন যে ক্যাপকাট বর্তমান সময়ে একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন। তো সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কীভাবে গ্রিন স্ক্রিন না থাকা সত্ত্বেও ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করে অন্য একটি ব্যাকগ্রাউন্ড বসাবেন, তো সেটা আমি কিন্তু দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবো ক্যাপকাট। তো ক্যাপকাট লিখলাম, লেখার পরে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু চলে এসেছে। আমরা এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, তারপর ওপেন অপশনে চাপ দেবেন। তো আমি ওপেন অপশনে চাপ দিলাম। দেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে একটা চাপ দেবো। তো দেওয়ার পর আমার যে পছন্দের যে ভিডিওর আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তো সেই ভিডিওটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নামে অপশন, এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর তো এখানে টাইম লাইনে কিন্তু আমার ভিডিওটা এসে গেছে। তো আমরা এই ভিডিও লেয়ারের উপরে একটা চাপ দেব, এখানে একটা চাপ দেব। দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। তো এখান থেকে আমাকে এই যে কাট আউট নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর বাম পাশে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন, তো এখানে আমি একটা ক্লিক করব। করার পর এই পাশে কাট আউট নামে একটা অপশন, তো এখানে একটা ক্লিক করে দেব। তো দেওয়ার পর তো এখান থেকে টিক চিহ্নে চাপ দেব। দেওয়ার পর এখান থেকে টিক চিহ্নে চাপ দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা একটু ওয়েট করব। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড একদম সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড কীভাবে আমরা আমাদের ভিডিওর পেছনে বসাবো, তো এই জন্য আমাকে একটা কাজ করতে হবে। তো এখানে একদম প্রথমে এই দাগ অনুযায়ী নিতে হবে। নেওয়ার পর এখানে প্লাস আইকন একটা চাপ দেব। তো যাওয়ার পর এখান থেকে আমাকে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ভিডিওর পিছনে বসাবো, তো সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি ফটোতে চলে যাচ্ছি। যার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আমার পছন্দের ব্যাকগ্রাউন্ডটা আমি পেয়ে যাবো। তো এখান থেকে একটু নিচের দিকে যাচ্ছি। তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই কালো কালার একটা ব্যাকগ্রাউন্ড, তো এটা আমি সিলেক্ট করে দেবো। দেওয়ার পর নিচে আমি অ্যাড অপশন, তো এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর কিন্তু আমার এই কালো যে ব্যাকগ্রাউন্ডটা টাইম লেয়ারে কিন্তু চলে এসেছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা চাপ দেবো। দেওয়ার পর আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি সুন্দরভাবে ফ্রেমটা ঠিক করে নেব। তো নেওয়ার পর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে ভিডিওর আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, তো এই ভিডিওটাকে আমাকে নিচে নিয়ে যেতে হবে। তো আমি কী করবো, এখান থেকে এই ভিডিওটার উপর চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। তো এখান থেকে আমাকে ওভারলের উপরে একটা চাপ দিতে হবে। তো আমি ওভারলের উপরে একটা চাপ দিলাম। তো দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটা কিন্তু নিচে চলে এসেছে অলরেডি। তো এখান থেকে আমি একটা কি কাজ করবো, যে ক্যাপকাটের যে অ্যাডটা আছে, তো সেই অ্যাডটাকে আমি ডিলিট করে দেবো। অ্যাডের উপর একটা চাপ দিলাম, তারপর এখান থেকে ডিলিট অপশন একটা চাপ দেবো। দেওয়ার পর আমার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ভিডিওটা, তো সেই ভিডিওটা টেনে ধরে আমার এই যে ব্যাকগ্রাউন্ড, তো এই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী নিতে হবে। নেওয়ার পর এখান থেকে আমরা উপরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো সেই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা চাপ দেবো। দেওয়ার পর এটাকে টেনে ধরে এভাবে আমি আমার ভিডিও অনুযায়ী পরিমাণ মতো নেব। তো এই সুন্দর করে আমি দিলাম। ভিডিওটা প্লে করলে আমরা বুঝতে পারবো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হলো কি না। তো প্লিজ আমি প্লে করছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুসাদ্দিক হোসেন, নিয়ন টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, বা আমরা কম বেশি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি। এই অ্যান্ড্রয়েড ফোনে আমরা তো ভিউয়ার্স, দেখতে পারলেন যে খুব সহজে আমি কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে
ভিডিওর পিছনে গ্রিন স্ক্রিন না থাকা সত্ত্বেও আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কেটে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিতে পারবেন। আপনারা চাইলে আউটডোরে যে ভিডিও শ্যুট করেন তো সেই ভিডিওটাও কিন্তু এখানে কেটে সুন্দর মতো আপনারা অন্য একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে বসিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আমার ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর আমরা উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন, তো এখানে চাপ দিলে কিন্তু আমার ভিডিওটা সুন্দরভাবে এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি সকলের অনেক অনেক ভালো লেগেছে। এরকম আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।